নাম্বার ওয়ান, যে বিষয়ে আফসোস রাখবেন না সেটি হচ্ছে ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইউর ফেস কাটিং অ্যান্ড ফেস কালার। আপনার যে চেহারা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, যে রূপ আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আপনার যে শরীরের কালার আল্লাহ দিয়েছেন, সাদা হোক কালা হোক, রূপ নিয়ে কখনো আপনি আফসোস করবেন না, কারণ আল্লাহ তাআলা বলছেন উই হ্যাভ ক্রিয়েটেড দ্য ম্যানকাইন্ড ইন দ্য বেস্ট লেভেল অফ স্ট্যাচার। আল্লাহ তাআলা বলছেন মানুষকে আমি সবচাইতে সুন্দর রূপ দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়ে সবচেয়ে সুন্দর করে বানিয়েছে একজন। অর্থনৈতিক অবস্থা নিয়ে আফসোস রাখবেন না। নাম্বার টু অ্যান্ড নাম্বার থ্রি ইজ, নাম্বার থ্রি পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার লাইফ থেকে কখনো আপনার প্রিয় মানুষ হারায় যায়, তাকে নিয়ে আফসোস রাখবেন না। ফর এক্সাম্পল, আপনার লাইফ থেকে যখন কেউ চলে যায়, কেউ হারিয়ে যায়, এটা একজনের সিদ্ধান্ত। তিনি কে? এটা সবসময় যে বিষয়ে আফসোস রাখবে না সেটি হচ্ছে ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইউর ফ্যামিলি মেম্বার্স। নিজের পরিবারের কাউকে নিয়ে আফসোস রাখবেন না। হতে পারে আপনার ভাই একজন নেশাগ্রস্ত মানুষ, হতে পারে আপনার আব্বা একজন গরিব মানুষ। এই বিষয়ে আফসোস রাখবেন না যে হ্যাঁ আব্বা গরিব, মা গরিব, পরিবারটা এত গরিব আমার। ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইট। মনে রাখবেন যে আপনার আব্বা গরিব হতে পারে বা মানুষকে ভালোবেসে ফেলেন, এটা নিয়ে আফসোস রাখবেন না। হতে পারে আপনি মিস্টেকলি এমন একজন মানুষকে ভালোবেসেছেন, হুএভার হি ইজ, যে কেউ হতে পারে, কিন্তু ভুল মানুষকে ভালোবাসার পরে যখন এটা রিয়েলাইজ করবেন যে আমার জন্য সে পারফেক্ট নয়, এটা নিয়ে আর কোনো আফসোস রাখা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? মনে রাখবেন ভুল মানুষকে ভালোবাসার পরে যখন সে আপনাকে ঠকায়, আপনার সঙ্গে গাদ্দারি করে, বিশ্বাসঘাতকতা করে আপনার থেকে চলে যায়, এখানে আফসোস আপনি করবেন না, আফসোস করবে সে, কারণ সে হারিয়েছে আপনার মতো বিশ্বাসযোগ্য একজন মানুষ। কথা ঠিক কিনা বলেন? আর আপনি হারিয়েছেন একজন বিশ্বাসঘাতক, প্রতারক, খারাপ মানুষকে। সো ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইট। খারাপ মানুষকে, ভুল মানুষকে ভালোবেসে ফেলেছেন এবং এটা রিয়েলাইজ হয়ে গিয়েছে যে আল্লাহ এটা তো ভালো ছিল না, এটার জন্য আপনি শুকরিয়া আদায় করবেন যে আপনি বুঝতে পেরেছেন। বাকি এটা নিয়ে কোনো প্রকার কোনো আফসোস রাখা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর 6 নাম্বার, দ্যাট ইজ দ্য লাস্ট পয়েন্ট, ডোন্ট রিগ্রেট অ্যাবাউট ইউর জব। হোয়াট টাইপ অফ জব ইউ হ্যাভ। যে কোনো কাজ আপনি করতে পারেন, এটা চাই রিক্সাও হতে পারে। আপনি ফুড পান্ডার একজন ডেলিভারি ম্যান, আপনি হয়তো কোনো জায়গায় ছোটোখাটো জব করছেন, ডাজন্ট ম্যাটার। যে কোনো কাজ যদি এটা হালাল হয় আপনি করছেন, এটা ভাববেন না যে হ্যাঁ আমার কাজটা অনেক ছোট, এটা তো অনেক গরিবের কাজ, অসহায়ের কাজ। নো, কোনো জব নিয়ে কখনো কোনো প্রকার কোনো আফসোস রাখা যাবে। অ্যান্ড ডোন্ট আন্ডার এস্টিমেট এনি জব। কোনো জবকে ছোট চোখে দেখবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আফসোস করার থেকে হেফাজত করুক। সকলেই আপনারা পড়েন আমিন। গুড, একটা তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। যুবকদের চাইতে বাচ্চাদের আওয়াজ বেশি, দেখছো তোমরা? আচ্ছা, আর দুইবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি এর আগে কথা বলেছিলাম, এই তোমার ক্যামেরা, এই বাচ্চা, এই ছেলেটা বারবার ফ্লাশ দেয়, এদিকে তাকান সবাই। ক্যামেরা এতগুলো এতে হচ্ছে না তোমার? আবার নিজের ক্যামেরা টিপতেছে। এদিকে তাকান, আমার দিকে তাকান। এর আগে আমি একবার কথা বলেছিলাম ভদ্র মেয়ের কোয়ালিটি নিয়ে, তাই না? শুনছেন আপনারা সবাই? ভদ্র মেয়েদের কি কি গুণ আছে। আজকে কথা বলবো ভদ্র ছেলের গুণ নিয়ে। আপনারা শুনবেন ইনশাআল্লাহ?